ষড়রিপু যারে করেছে গ্রাস, তার জীবনে শুধুই ত্রাস। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আজকে আলোচনার টপিক হচ্ছে ষড়রিপু। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। একটু ধৈর্য ধরে শুনবেন, আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। তো ষড়রিপু কি? প্রথমেই জানতে হবে, ষড় মানে হচ্ছে ছয়, রিপু মানে হচ্ছে শত্রু। মানে ছয় প্রকারের শত্রু, যেটা মানব জীবনকে বিকাশের পথে বাধা প্রদান করে, এটাই হচ্ছে ষড়রিপু। তো ষড়রিপুর মধ্যে কি কি রয়েছে আমরা জেনে নেই। কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ এবং মাৎসর্য, এই ছটা হচ্ছে ষড়রিপু। কাম মানে হচ্ছে কামনা বাসনা, ক্রোধ মানে হচ্ছে রাগ, লোভ মানে হচ্ছে কোনো জিনিস পাওয়ার প্রচন্ড ইচ্ছে, মোহ মানে হচ্ছে মায়া মমতা, মদ মানে হচ্ছে অহংকার এবং মাৎসর্য হচ্ছে হিংসা। এই প্রত্যেকটা রিপু, এটাকে যদি জীবন থেকে দমন করা যায়, তাহলে জীবনটাকে একটা নতুন জায়গায় প্রতিস্থাপন করা যায়। এই প্রত্যেকটা রিপুই আমাদের জীবনের জন্য বিশাল ক্ষতিকারক। তো এই প্রত্যেকটা রিপুকেই দমন করতে হবে, তবেই একটা সুন্দর জায়গায়, একটা সুন্দর জীবন, একটা মহানুভব জীবনীয় দর্শন নিজের জীবনেই উপলব্ধি করা যেতে পারে। আজকে আলোচনা করব ষড়রিপুর প্রথম রিপুকে নিয়ে। তো ষড়রিপুর প্রথম রিপু হচ্ছে কাম। কাম মানে হচ্ছে কামনা বাসনা। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে মানুষের যে স্বভাবগত বৈশিষ্ট্য, সব ধরনের বৈশিষ্ট্যই কিন্তু থাকে। কামনা বাসনা এইগুলি খুব সাধারণ একটা জিনিস। একটা শরীর থাকলে যেমন শরীরে যেমন জ্বর আসে, তেমনি আমাদের উদর আছে, তার জন্য ক্ষুধা পায়। ক্ষুধা পূর্তির জন্য আমরা যেরকম করি, তেমনি একটা মানুষ হয়ে জন্মানোর জন্য কাম মানে হচ্ছে কামনা বাসনা, এটা কিন্তু খুব স্বাভাবিক। এমন না যে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। শুধুমাত্র কোন জায়গায় এই এই যে কাম বা কামনা বাসনা, এটাকে প্রয়োগ করতে হবে এবং কোন জায়গায় করতে হবে না, এটাই বিশেষভাবে জানা ভীষণ জরুরি। তো একটা পুরুষ, তার মধ্যে যদি শারীরিক চাওয়া পাওয়া থাকে, সেটা তার স্ত্রীর কাছ থেকে খুব সহজেই সে চাহিদাটা পূরণ করতে পারে, বা কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে সেই যে কামনা, আহ, শারীরিক যে কামনা, সেটা খুব সহজেই চরিতার্থ করতে পারে। আমরা তো মানুষ, যে কারণে আমাদের মানে চাওয়া পাওয়ার কিন্তু কোনো শেষ নেই। কথা সত্যি কিনা এটা আপনারা নিজেদের জীবন থেকেই উপলব্ধি করতে পারবেন। মানে আমরা যত পাচ্ছি, আরো মানে আরো যেন পেতে চাই, এরকমই একটা মানসিকতা আমাদের মধ্যে সাধারণত তৈরি হয়। কারণ হচ্ছে, যে যত পায় সে তত চায়, একটা কথায় আছে সেরকমই। মানে যেহেতু আমরা খুবই সাধারণ, আমরা কোনো মহামানব নয়, সেহেতু আমাদের এই চাওয়া পাওয়াটা, এই যে কামনা বাসনাটা, এটাকে আমরা খুব সহজেই কিন্তু ছেড়ে দিতে পারি না। কিন্তু যদি জীবনে একটা উচ্চতম শিখরে যেতে হয় বা খুব ভালো কিছু করতে হয় জীবনে, তাহলে প্রত্যেকটা রিপুকে যেমন দমন করতে হবে, সেরকম এই প্রথম রিপু, এই যে কাম, এটাকে দমন করতে হবে এমন ভাবে যে আমার কামনা যেটা রয়েছে, এটা আমি লিগ্যাল উপায়ে আমি এটাকে কন্ট্রোল করব। হ্যাঁ, আমি একটা পুরুষ, আমি আমার ওয়াইফের কাছ থেকে, যদি বিবাহিত হই, আমি আমার ওয়াইফের কাছ থেকে এটাকে ফুলফিল করব। আমি যদি একটা মহিলা হই, তাহলে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এটা ফুলফিল করব। এটা কিন্তু খুব স্বাভাবিক এবং এটা ভীষণ লিগ্যাল। কিন্তু যাদের বিয়ে হয়নি, তাদের নিয়ন্ত্রণ করা কিন্তু ভীষণ কঠিন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না বিয়ে হয়, ততক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে সমাজে কোনো অপ্রতিকূল ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এই শুধুমাত্র এই কামনা বাসনার জন্য পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায়, আমাদের পার্শ্ববর্তী দেশের আশেপাশেই একটুখানি দৃষ্টি আরোপ করলে দেখা যায় যে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে কাম, এটাকে নিয়ন্ত্রণ করতে না পারা। তো এটা ভীষণ একটা জঘন্য অপরাধ, সেটা আমরা কম বেশি সবাই জানি। আইন বিশেষজ্ঞ আমরা না হলেও, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কম বেশি আইন জানি যে এটা ভীষণ একটা খারাপ একটা প্রসেস, খারাপ একটা প্রসিডিওর। কিন্তু তারপরেও মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। এটাকে নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। একটা মানবতার জন্য, পৃথিবীতে একটা শান্তি শৃঙ্খলা সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য পৃথিবীটাকে, এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু ভীষণ জরুরি। এবার কিভাবে নিয়ন্ত্রণ করবেন? বিভিন্ন রকম ধর্মীয় বাণী শুনতে হবে, যে যে ধর্মাবলম্বী হন না কেন, সেখান থেকে মানে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি এই যে কাজটা করছি, এই কাজটা করলে, হ্যাঁ, এর যে একটা পরিণাম, এটাকে কিন্তু ভুগতেই হবে। আজকে হয়তো
কামের বশবর্তী হয়ে এমন একটা অপকর্ম আমি করে ফেললাম, হ্যাঁ, কিন্তু সেটার কিন্তু ফল পরবর্তীকালে কিন্তু অবশ্যই ভোগ করতে হয়, এটা প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। হ্যাঁ, এবং এই এই যে অপকর্মের ফল এটা কিন্তু অবশ্যই পেতে হবে, এটা কিন্তু পেতেই হয় এবং এই জন্মেই পেয়ে যেতে হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা রিপু দমন করতে হবে। প্রত্যেকটা রিপু দমন করার সাথে সাথে প্রথম রিপু, যেটাকে নিয়ে আজকে আলোচ্য বিষয়, কাম, যেটার মানে হচ্ছে কামনা বাসনা, এটা চরিতার্থ করতে হবে এমন জায়গা থেকে যেখান থেকে আমার অধিকার রয়েছে, বা লিগ্যাল ওয়েতে করতে হবে। অন্য কোনোভাবে করা যাবে না। অন্য কোনোভাবে করার ইচ্ছে যদি প্রবলভাবে জাগ্রত হয় সেটাকে কঠোরভাবে দমন করতে হবে। এই আশা সবার কাছে ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।